নমস্কার বন্ধুরা, আমরা রায়াতে আজ আর ডেলি ব্লগ নয়, একটা ছোট্ট করে ঝটপট করে কীভাবে বাসন্তী পোলাও বানানো যায় তার একটা রেসিপি। কোনো কষ্ট করতে হবে না। দেখুন, এখানে পরিমাণ মতো গোবিন্দভোগ চাল, আপনাদের যে হিসেবে মানুষ আছে সেই হিসেবে ততজন হেডস কাউন্ট করে পরিমাণ মতো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখে দেবেন। জল না থাকলেই ভালো হবে। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল, আর যদি আপনাদের ঘিটা শরীরে চলে বা সহ্য হয় তাহলে সম পরিমাণ তেল এবং ঘি দুটো দিয়ে ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দেবেন পরিমাণ মতো গরম মশলা। যতটা তার চাল থাকবে সেই অনুপাতে ছোটো এলাচ, দারচিনি, লং দিয়ে ভালো করে গরম মশলাগুলো দিয়ে দেখবেন যখন গরম মশলা একটা স্মেল এসে গেছে তখন ধোয়া চালটা দিয়ে দেবেন তেলের মধ্যে। চেষ্টা করবেন এক হাতে চালটা দিতে আর অন্য হাতে নাড়াতে থাকতে। নিচে যদি চালটা লেগে যায় তাহলে একটা পোড়া গন্ধ উঠে যাবে, তাহলে বাসন্তী পোলার স্বাদে কিন্তু অনেকটাই এফেক্ট করবে। তাই তেল এবং ঘি দেওয়া মাত্রই চালটা নাড়াতে শুরু করবেন। ব্যাস, শুকনো হাতে যতক্ষণ দেখবেন তেলের সাথে আর ঘিয়ের সাথে যেন চালটা মাখা মাখা হয়ে যায়। একটু ভাজা হয়ে গেলে পরিমাণ মতো কাজু এবং কিশমিশ একটা পাত্রে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেইটা, আর একটু হলুদ। কেউ চাইলে ফুড কালার ইউজ করতে পারেন, কিন্তু আমরা ফুড কালার নয়, যেহেতু সম্পূর্ণরূপে ঘরোয়া পদ্ধতি এবং ঝটপট বানিয়ে দিলে বাড়িতে কেউ এলো রাত্রিবেলা ডিনারে কী বানাবেন, চটপট বানিয়ে নিতে পারেন। শুধু গোবিন্দভোগ চাল আর একটু কাজু বাদাম আর কিশমিশ যদি বাড়িতে থাকে ফ্রিজে রাখা তাহলেই এনাফ, এর বেশি আর কিছু লাগবে না। ব্যাস, অন্য একটা পাত্রে গ্যাসের একটা বড় বার্নারে, যেটা পাশের বার্নার আছে সেটাতে একটা হাঁড়ি, তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ওটাকে ফুটতে দিয়েছিলাম। তবে একটা কথা বলে রাখি, হাঁড়িটাও যেটা ইউজ করবেন চেষ্টা করবেন যেন হাঁড়িটা গোল না হয়ে হাঁড়িটা যেন একটু ছড়ানো এবং একটু খোলামেলা হয়, তাহলে কি হয় চালটা কিন্তু ফুলতে বা বাড়তে সুযোগ পাবে। যাই হোক, অনেকে কিন্তু ফোটানো জলও এটার মধ্যে দিতে পারেন, কিন্তু আমরা সেটা করব না। অন্য একটা পাত্রে, অন্য একটা বার্নারে পরিমাণ মতো জল ওখানে ফুটতে দিয়েছি। তবে বলে দিই কোয়ান্টিটি বা রেশিওটা কীরকম হবে। যদি 2 কাপ চাল দেন তাহলে 4 কাপ জল এবং সেই হিসেবে 1 কাপ মতো চিনি দেবেন। মানে যতটা পরিমাণ চাল তার দ্বিগুণ জল এবং তার অর্ধেক চিনি। মিষ্টিটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে, চাইলে কম বেশি আপনি ওটা বাড়াতেও পারেন। যেহেতু আমাদের এটা চিকেনের সাথে খাওয়া হবে তাই খুব বেশি ক্যারক্যারে মিষ্টির দরকার নেই, একটু সাধারণ মিষ্টি হলেই হবে। তাই সেক্ষেত্রে আমরা চিনিটা একটু কম দিয়েছি। চিনিটা কিন্তু যখন চালটা ভাজবেন তখন দেবেন না, আর চালটা কিন্তু কন্টিনিউয়াসলি ভাজতে থাকবেন যেন কোনোভাবেই নিচে না লেগে যায়। ড্রাই করে যখন চালটা ভাজা হয়ে যাবে এবং যখন জলটা একদম আগুন হয়ে ফুটে আসবে তখন কিন্তু এই জলের মধ্যে দিয়ে দেবেন পরিমাণ মতো চিনিটা, আর উপর থেকে 1 চামচ তেল কিংবা 1 চামচ মতো ঘিও জলের মধ্যে দিয়ে দেবেন। তাহলে কি হয়, জলটা একটা এমন লেয়ার ক্রিয়েট করে নেয় ওই হাঁড়িটার চারিদিকে যে কোনোভাবেই কিন্তু আর ওটা মানে চালটা একদম ঝরঝরে হবে, চালটা কিন্তু হাঁড়ির মধ্যে মিশে যাবে না। যাই হোক, চালটা পুরোপুরি ভাজা হয়ে এসেছে, এবারে হাঁড়ির মধ্যে ওই চালটা দিয়ে দেবো। অনেকে কিন্তু গরম জলে কড়াইয়ের মধ্যেও দিতে পারেন, কিন্তু যেহেতু আমরা চাইছি যে স্টিমে হোক, তাই যে গরম জলটা যখন পুরো ফুটে এসেছে, টকবক করে ফুটছে, তখন চালটা দিয়ে দেবেন। বেশি কিছু করার দরকার নেই। খুব বেশি হলে ওই জলের মধ্যে চালটা 5 মিনিট রাখবেন, তারপরে কিন্তু 15 থেকে 20 মিনিট গ্যাসটা বন্ধ করে ওর মধ্যে ঢেকে রেখে দেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এমনিতে গোবিন্দভোগ চাল কিন্তু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। বাড়িতে হঠাৎ কেউ চলে এলো পুজো অনুষ্ঠানের দিনে ঝটপট বানিয়ে নিতে পারেন। আমরা বানিয়ে থাকি, কিন্তু এর আগে কখনো রেসিপিটা শেয়ার করিনি। একবার বানিয়ে দেখুন না, যদি ভালো লাগে তাহলে জানাবেন। দেখুন 5 মিনিটে রেডি বাসন্তী পোলাও, কেমন হয়েছে একদম ঝরঝরে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। পারলে আমার ইউটিউব চ্যানেল আমরা রায়াটাকেও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আপনারাও ট্রাই করে দেখুন। ততক্ষণের জন্য আসছি, আবার দেখা হবে আর একটা নতুন রেসিপি, আবার আলাদা ব্লগ নিয়ে। বাই।